মুস্তাফিজের জায়গায় মুজর আব্বানি, এটা হয় না। এটা যারা তুলনা করতেছেন তারা ভুল করতেছেন। জিনিসটা হচ্ছে কলকাতার যেই পেস ইউনিট ছিল তারা ইনজুর্ড, হর্ষিত রানা ইনজুর্ড, শ্রীলঙ্কার পাথিরানা ইনজুর্ড, আরেকটা বলার কি জানি শ্রীলঙ্কার ইনজুর্ড। টোটাল 3টা পেসার ইনজুর্ড প্লাস মুস্তাফিজকে রিলিজ দেওয়া হয়েছে, আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সেই জায়গাটায় মুজর আব্বানিকে নেওয়া হয়েছে, সেই জায়গাটায় নেওয়া হয়েছে। তার পরিপূর্ণ রিপ্লেক্স আমি বলবো না, পরিপূর্ণ রিপ্লেক্স সম্ভব না। আমরা সবাই জানি মুস্তাফিজুর রহমান কোন লেভেলের প্লেয়ার, তার সাথে তুলনা করা যায় জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, আর্চারের চাইতে মুস্তাফিজ ভালো বোলার। এক কথায় জাসপ্রীত বুমরার সাথে তুলনা করা যায় মুস্তাফিজকে, বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজের যেই ক্ষমতা অতুলনীয়। এখন অনেকেই বলছেন ভাই দেখেন মুস্তাফিজে পিএসএলে রান দিছে 4 ওভারে 20 রান, মুজর আব্বানি 3 ওভারে দিয়েছে 36 রান। অবস্থা দেখেন কার পরিবর্তে কি। আসলে এটা তো আপনি সেম টু সেম রান দিবে না, সে এটা কি সম্ভব? একটা প্লেয়ার মনে করেন মুস্তাফিজ 20 রান দিছে 4 ওভারে, মুজর আব্বানি গনে 20 রান দেওয়া সম্ভব? এটা তো কারোর পক্ষে সম্ভব না। এবং তুলনা করাও বোকামি, কারণ হচ্ছে মুস্তাফিজের তুলনা মুস্তাফিজ নিজেই। এখানে মুজর আব্বানির সাথে তুলনা চলে না। মুজর আব্বানির লেভেল হচ্ছে এই, মুস্তাফিজ হচ্ছে এই, সুতরাং এখানে তুলনা চলে না। আর যারা বলছেন যে ওই জায়গায়, আসলে ওই জায়গায় মুজর আব্বানি খেলছে না। কলকাতার বোলিং ডিপার্টমেন্টে কিছু নাই, পেস ডিপার্টমেন্টে কিছু নাই একেবারে। তাদের একে তো একটা বিদ্রোহের কারণে মুস্তাফিজকে বাদ দিতে হলো, দ্বিতীয়ত ওদের যে পেস বোলারগুলো ছিল তারা ইনজুর্ড, তাদের জায়গায় খেলানো না। তাদের দল একটা পেস বোলার দরকার, যেহেতু পেস বোলার নাই এই জন্য মুজর আব্বানিকে নেওয়া হয়েছে। দলে পেস বোলার নাই, এই না যে মুস্তাফিজের জায়গায় তাকে, কিংবা হর্ষিত রানার জায়গায় তাকে, কিংবা পাথিরানার জায়গায় তাকে খেলানো হচ্ছে। ওই জায়গায় পাথিরানার জায়গায় পাথিরানা ঠিক আছে, পাথিরানার জায়গায় কি মুজর আব্বানি হবে? হবে না। মুস্তাফিজের জায়গায় মুজর আব্বানি হবে? হবে না। কলকাতার পেস ইউনিটে বোলার নাই, যেই বোলার আছে এগুলো কোনো বোলার না, যার কারণে মুজর আব্বানিকে নেওয়া হয়েছে। এবং ওই লাস্ট সিরিজটা মুজর আব্বানি ভালো খেলছিল, চিন্তা করছে যে আমাদের তো কেউ নাই, এখন নাইমে মারছে, একজন প্লেয়ার তো লাগবে, একটা প্লেয়ার নেই, এছাড়া কিছু না। কলকাতার যেই দল হয়েছে, ব্যাটিং লাইন যেমন তেমন, বোলিং লাইনে কিচ্ছু নেই। স্পিন ডিপার্টমেন্টে নারিন আর বরুণ চক্রবর্তী, এছাড়া আর কিছু নেই। এই 2টা বোলার ছাড়া কলকাতার বোলিং লাইনে কোনো বোলার নাই। সুতরাং যারা মুস্তাফিজের সাথে তুলনা করছেন, আমি বলবো তুলনাটাই হয় না, তুলনাটাই হয় না। আপনি মুস্তাফিজ যেই রান দিবে, যে উইকেট নিবে, ওকে এই উইকেট নিতে পারবে, এই রান দিতে পারবে? কখনোই সম্ভব না। চকির তলা আর আগরতলা কখনো এক হয় না। জিনিসটা বুঝতে হবে, তুলনা করলেই হবে না। সংসারে মন নাই, যারা তুলনা করে তাদের শরীরেও জুত নেই, সংসারে মন নাই। আসলে আফসোস, দেওয়া না হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। দেশের বাড়ি পাঠিয়ে দিতে হবে, তাদেরকে পাঠিয়ে আম কাঁঠাল খাওয়াইতে হবে। আর যাদের সংসারে মন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে লাইক করে দেবেন।